বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অমানবিক দুর্ব্যবহার এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অতি সত্বর মুক্তির দাবিতে বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে স্লোগান তুলে বিক্ষোভ হিন্দু ঐক্য মঞ্চের। বাংলাদেশের ইসকনের প্রবক্তা তথা হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দ্রুত মুক্তির দাবিতে হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে ঊনকোটি ত্রিপুরা জেলার কৈলাসহরে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল এবং জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা হিন্দু নেতা সন্দীপ দেবরায়, হিন্দু নেতা গৌতম দাস সহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলটি কৈলাসহর শ্রীরামপুর এলাকা ট্রাই জংশন থেকে শুরু করে কৈলাসহর গোবিন্দপুর, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, পিডব্লিউডি রোড, নেতাজি কর্নার গার্লস স্কুল রোড, শনিতলা রোড সহ আরো অন্যান্য রাজপথ পরিক্রমা করে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত আরকেআর স্কুল ময়দানে এক জনসভায় মিলিত হন হিন্দু ঐক্য মঞ্চের নেতাকর্মীরা। জনসভা শুরুর পূর্বে মিছিলকারীরা কৈলাসহরের মনু অ্যান্ড কাস্টমসের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী জওয়ানদের বিক্ষোভ দেখায়। প্রায় আধ ঘন্টা বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তারা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জনসভা শুরু হয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী তথা হিন্দু নেতা সন্দীপ দেবরায় বলেন, বাংলাদেশের ইউনিট সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তে মুক্তি না দেবে ততক্ষণ পর্যন্ত হিন্দু ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশ সরকার ভুলে গেছে যে 1971 সালে ভারত সরকার যদি এগিয়ে গিয়ে সাহায্য না করত তাহলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশিরা নিজেদের মীর জাফর বলে পরিচয় দিয়েছে বলে জানান বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু গ্রেপ্তার হওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার চরম দুর্ব্যবহারের ঘটনা ঘটিয়ে চলেছে। মৌলবাদীদের বাড়াবাড়ির প্রতিবাদে পশ্চিমবঙ্গ একাধিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এখনো বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবিতে বাংলাদেশের পুলিশের উদ্দেশ্যে স্লোগান তুলে এবার বিক্ষোভে শামিল হলো হিন্দু ঐক্য মঞ্চ। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।